আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে চলে গিয়েছিলাম দিতপুর বিবাহিত বনাম অবিবাহিত খেলা দেখার জন্য। কিছুটা লেট করে মাঠে যাই এবং সেখানে গিয়ে দেখি খেলা শুরু হয়ে যায়। তো বিবাহিত দল তেমন একটা পারফরমেন্স দেখাইতে পারে নাই। তো আজকের খেলার ফলাফল ছিল 4-2। বিবাহিত দল কিছুটা আক্রমণ করার চেষ্টায়, কিন্তু অবিবাহিত দলের ডিফেন্ডার ফরহাদের বাধা। তো কর্নার কিক করার জন্য প্রস্তুত অবিবাহিত দলের বিপক্ষে বিবাহিত দলের খেলোয়াড়রা। খুব সুন্দর একটা হেড ছিল, অল্পের জন্য ছুঁই হেড, অল্পের জন্য গোলটা হলো না। এবং বলতে না বলতেই সাজ্জাদ প্রথম গোলের দেখা মিলল অবিবাহিত দলের পক্ষে। সাজ্জাদ কিন্তু আজকের খেলায় হ্যাটট্রিক করেন। তো বিবাহিত দল ফ্রি কিক করার জন্য প্রস্তুত। একটি ফ্রি কিক ছিল, দুর্দান্ত ফ্রি কিক ওয়াসিম ভাইয়ের কাছ থেকে। অল্পের জন্য গোলটা হলো না, কিন্তু সেখান থেকে আবার আক্রমণের চেষ্টায় বিবাহিত দলের খেলোয়াড় অনেকটা বাইরে মাঠ চলে গিয়েছেন, বলের বাইরে। এবং সেখান থেকে তানিম ভাই, বিবাহিত দলের গোলরক্ষক, তার হাতে বল এবং আউট। সেখান থেকে বল নিয়ে ছুটছেন রাতুল, খুব দুর্দান্তভাবে ছুটছেন, রানিং, কিন্তু ভুল শট। গোলবারের 30 হাত দূর দিয়ে শট মারলেন সে রাতুল। গোলকিপার খুব ফাজিলে কি গোলকিপার, সে কিন্তু আজকে একটা হলুদ কার্ড খেয়েছেন এই গোলকিপার হয়ে। সেখান থেকে দ্বিতীয়বারে ইরফাত আক্রমণ করার চেষ্টায়, ইরফাত খুব সুন্দর খেলেছিলেন আজকের ম্যাচে। এবং ইরফাত কিন্তু দারুণ খেলে থাকেন সবসময়। দেখি ওয়াসিম ভাই বল নিয়ে ছুটছেন, আজকে কিন্তু সে ভালো খেলেছেন। একটা মজার বিষয় হচ্ছে ওয়াসিম ভাই, জসিম আমার বন্ধু, দুই ভাই বিবাহিত, এক দলে খেলছেন এবং ইরফাতকে বাধা দিলেন বিবাহিত দলের খেলোয়াড়। বলতে না বলতেই দ্বিতীয় গোলের চেষ্টায় ছিল সাজ্জাদ। আরেকটা মজার বিষয়, আমার বন্ধু শাওন বিবাহিত হয়েও সে অবিবাহিতদের সাপোর্ট করে এবং সে বিবাহিত অস্বীকার করছে। শাওন কিন্তু বলতেছে সে বিবাহিত না। শাওন খুব ফাজিল, বলে আমি বিয়েই করি নি। সেখান থেকে আজকের খেলার ফলাফল 4-2, অবিবাহিত দল জিতে উল্লাস করছেন তেমনটাই।